মেয়েরা কিন্তু খুবই সহজ সরল হয়, প্যাঁচগোছের ভাষা বোঝে না। কিন্তু প্যাঁচগোছের ভাষা একটা মেয়ে লোক বুঝতেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। ওরে প্যাঁচগোছ বুঝতো রে ভাই, কথায় বলে মানুষ বলতো বাঘে ধরলি ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলি ছাড়ে না। কি নিষ্ঠুর! ওনার এক বাবার হত্যাকারী বলে জেলখানায় আটকে রেখেছিল, নিজে হাতে জেলখানার ভিতরে যেয়ে ওই লোকটার বুকের পরে পাড়া দিয়ে নিজে হাতে জবাই করেছে। যে মহিলা একটা পুরুষের বুকে পাড়া দিয়ে জবাই করতে পারে, এ মা নামক ডাইনি জল্লাদে ফেরাউনে তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ ওর হাত থেকে আমাদের বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আবার আসবো আসবো করতেছে, ভাব নেছে আসবে। আমরাও বলতেছি এইসো, আমরাও তোমার অপেক্ষায় আছি, আমরাও তোমার অপেক্ষায় আছি। উনি বলতেছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আসবে। ওরে সর্বনাশ, ভূতির মুখী রাম নাম। বিগত 15-16 বছর একবারও ভোট দেওয়া লাগনি, বিনা ভোটে উনি ক্ষমতায় ছিল। আর উনি বলতেছে গণতন্ত্র প্রতিষ্ঠা হলিতে আসবে। তার আগেই আল্লাহ রহমতে তোমার ফাঁসি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দুশাবার ফাঁসি হবে। আর দুশাবার ফাঁসি হলেও বাংলার জনগণ শান্তি পাবে না। ওর রক্ত মাংস কেটে কেটে 64টা জেলায় ভাগ করা লাগবে। আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না। ও আমার বাবা, তবু তুমি আমাকে দুনিয়ার থেকে মেরে দিও না, দুনিয়ার থেকে বিদায় করে দিও না। আমি একটু দুনিয়ায় বাঁচতে চাই। বাবার নিষ্ঠুর, বাবার দিলে মোটেও দয়া হয়নি। বাবার একটা বাড়ি দিল, ওই 14-15 বছরের মেয়েটা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেল। যখন উপরের থেকে বাবা নিষ্ঠুর, বাবা মাটি চাপা দিচ্ছিল, তখন এই মেয়েটা উপরের দিকে তাকায় বলেছিল, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি, শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে বাবা আমাকে জীবন্ত কবর দিচ্ছে। আমি শুনেছি মক্কার কুরাইশ বংশের ভিতরে একজন নবীর আবির্ভাব হয়েছে। মরুভূমির বুকে আমাকে গর্ত করে মারতেছে, কেউ নবীর কাছে সংবাদটা পৌঁছায় দেবে না। তবে আল্লাহ, তুমি নবীর কাছে সংবাদটা পৌঁছায় দিও, যেন আর কোনো মেয়ের জীবন্ত কবর পৃথিবীতে না হয়। মেয়েটা ফরিয়াদ করলেন কার কাছে? উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, তোর ডাকে আমি কি করব? ছাড়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে ছাড়া দেব। সেই আল্লাহ আজও আছে না নাই? কাহালুর মানুষ বলুন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কষ্টে পড়ি, ডাকবো কার? সেই আল্লাহর একটু মহব্বতের স্বরে বলুন তো, ইয়া আল্লাহ। আর একটু জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আজকের এই শুভ দিনে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস জানার নিয়তে নিজ বাসস্থান পরিত্যাগ করে এই একরকম কাদার উপরে আপনাদের মতন জান্নাতি মানুষগুলোরে বসার তৌফিক আল্লাহ দান করলেন। আমি একজন নগণ্য দ্বীনের গোলাম,
অনেক রাস্তা পাড়ি দিয়ে আপনাদের খেদমতে দুটি কথা বলার তৌফিক যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, আপনাকে শোনার এবং আমাকে বলার, সেই মালিকের দরবারে সবাই মিলে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি বড় দয়ালু রহমান, তিনি বড় মেহেরবান। আর রহমান আল্লামাল কোরআন, তিনি তোমাদের কোরআন শিখাইয়েছেন আর তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আর তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, বিবেক শিক্ষা দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু সবাই কি কথা বলতে পারে? এই কথা বলেন, সবাই কি কথা বলতে পারে? আমরা কথা বলি, এই কথা বলার শক্তি, সামর্থ্য, স্বাধীনতা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। কথা বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ উঠাই নিতে পারে, এটা কি বিশ্বাস হয়? কত মানুষ মাঝ বয়সে এসে বোবা হয়ে যায়, কত মানুষ মৃত্যুর আগে কানা হয়ে যায়, তারপরে কালা হয়ে যায়। আল্লাহ এখনো আপনাকে বোবা বানান নাই, কানা বানান নাই, খোড়া বানান নাই, কুজো বানান নাই, কালা বানান নাই। যে আল্লাহ এতটুকু দয়া করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা একটু জোরে করা যাবে না ভাই? কথা বলেন, সেই আল্লাহর শুকরিয়াটা একটু জোরে করা যাবে না? তাহলে কারোর জবান যেন বন্ধ না থাকে, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, তিনি যে সময় এসেছিলেন সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি যুগ বলা হতো ভাই? মানে কি? অন্ধকার যুগ, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে তিনি এসেছিলেন। এই যুগটারে বলা হয় অন্ধকার যুগ। বলুন তো, ওই সময় কি সূর্য উদয় হতো? আকাশে আজকে যেমন চাঁদ আছে, সেই সময় কি চাঁদ উঠতো? রাত দিন হতো? তাহলে অন্ধকার যুগ কেন? না, সেই সময় যে সব মূর্খ ছিল তা নয়। আবু জেহেলের নাম কি ছিল? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। তাহলে মূর্খ না সে সমাজ? কিন্তু ওই সমাজে সব ছিল, কিসের জ্ঞান ছিল না? ওহির জ্ঞান ওই সমাজে ছিল না। জোর যার মুল্লুক তার। বছরের পর বছর নেতৃত্ব দিয়েছে, সাপোর্ট না থাকলেও জোর করে ক্ষমতায় থেকেছে। জনগণ চাইনি, কিন্তু ক্ষমতার দাপটে থেকেছে। এই জন্য ওই যুগটারে কি যুগ বলা হতো? অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহিলিয়াতের যুগ। ওই যুগে দুটো তিনটা, একটা দুইটা কারোর মেয়ে হলে মেয়ে সন্তানকে জীবন্ত কি দেওয়া হতো? কবর দেওয়া হতো। আজও মনে হয় হয় না? হয়। তাহলে সেই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত প্রায় সমান সমান। আগের পক্ষের স্ত্রী মারা গেছে, তার একটা ছেলে আছে, বাবা আবার বিয়ে করেছে। বিয়ে করার পরে এই বিয়ে নতুন বউ চলাকালীন অবস্থায় বাবা মারা গেছে। আগের পক্ষের ছেলে যিনি ছিলেন তিনি বলতেছেন, এরা তোমার বাবার কিনে আনা সম্পত্তি,
সুতরাং বাবা যেভাবে ব্যবহার করতো আমিও সেইভাবে ব্যবহার করব। তাই ওই সমাজটারে কি বলা হতো? জাহিলিয়াতের যুগ। আজও ওহির জ্ঞান নাই বিদায় আমার এই সমাজটা জাহিলিয়াতের দিকেই এগোচ্ছে। কথা বলেন, কথা বলেন। জোরজার মুল্লুক তার ভোট ছাড়াই বছরের পর বছর মানুষ ক্ষমতায় থেকেছে। আবার কিছু মানুষ ভোট ছাড়াই ক্ষমতায় যাবার জন্য পরিকল্পনা নিয়ে এই রাস্তায় নেমেছে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে সেই জাহিলিয়াত আর এই জাহিলিয়াতের ভিতরে সেম সেম অবস্থা। যদি এই অবস্থায় যদি আমরা ওহির বিধান চালু না করি তাহলে বুঝতে হবে আমরা জাহিলিয়াতের দিকেই এগোচ্ছি। তাদের সময় রাত ছিল, দিন ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, রাত ছিল, দিন ছিল, চাঁদ ছিল, সূর্য ছিল। তারপরে ওহির জ্ঞান না থাকার কারণে তারা জাহিলিয়াতের যুগের মানুষ। আমাদেরও সব আছে, সামনে আল কোরআন আছে। এই কোরআন অনুসারে যদি আমরাও না এগাই তাহলে আমরাও জাহিলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, নবী এখনো সমাজে সব ইসলাম প্রতিষ্ঠা, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। নবী এখনো গোটা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এক সময় রাসূলের একজন সাহাবী পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তাকে আল্লাহ পাক 7টি কন্যা সন্তান দিয়েছিলেন। 6টা নিজের হাতে হত্যা করার পর 7ম নম্বর সন্তানটা যখন স্ত্রীর পেটে, স্বামী চলে গেলেন ব্যবসায়, আর বলে গেলেন, ওগো আমার স্ত্রী, এবারও যদি কন্যা সন্তান হয় তাকে গলা টিপে হত্যা করবে। কত নিষ্ঠুর মানুষ! ব্যবসায় চলে গেলেন, স্ত্রী সন্তান প্রসব করলো। সন্তানের প্রসব যন্ত্রণা একটু কম হলে কাপড়ের ভিতরে জড়ানো সন্তানটা কোলে দিলেন যখন মানুষে, তখন দেখলো এই যে আমার চাঁদমুখী একটা কন্যা সন্তান। বাবার ওসিয়াত পালন করলেন না, মা সন্তানটারে বুকে জড়াই ধরে রাখলেন আর নিয়ত করলেন, বাবা আসলে যে কায়দায় হোক আড়াল করব, যাতে করে কন্যা সন্তানটারে হত্যা করা না লাগে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পর বাবা ব্যবসার থেকে ফিরে আসলো। এসে দেখে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান বাড়ির আঙিনায় খেলা করছে। যখন তিনি এসেছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছে, পূর্ব দিগন্তে নতুন চাঁদ উঠেছে। আল্লাহর ওই বান্দা চাঁদের দিকে তাকায়, মেয়েটার দিকে তাকায়, তাকিয়ে আকাশের দিকে বলতেছে, আসমানের মালিক, আমি লক্ষ্য করছি চাঁদের চাইতে এই মেয়েটার চেহারা আরো সুন্দর। মেয়েটারে দেখি স্বামী ঘরের ভিতরে ঢুকলো। স্ত্রী অনেক খেদমত করলো। কিছুক্ষণ পর মেয়েটা ঘরে ঢুকে বলতেছে, আম্মু তুমি কার পাশে বসে আছো? মা বললেন, মারে এটাই তোর বাবা। তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা ব্যবসায় গিয়েছিলেন, 2 বছর পরে ফিরে এসেছে। ছোট্ট মেয়েটি বাবার কপালে চুমো দিল, ঠোঁটে চুমো দিল, গলা জড়াই ধরে বলল, আব্বু আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমার কথা কি তোমার মনে পড়ে না? কাহালুর মুসলমানেরা জেনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে আদরের সন্তান হলো মেয়ে। মেয়ের চাইতে আদরের সন্তান আর পৃথিবীতে কেউ নাই। 6 ছেলে হয়েছে, 1 মেয়ে হয়েছে। 6 ছেলে যা যত্ন করে তার চেয়ে 1 মেয়েতে বেশি যত্ন করে। আপনি বাড়ি আসার পরে সর্বপ্রথম আপনার গামছা পানিগুলো আপনার সামনে এগিয়ে দেয় আপনার মেয়ে। আল্লাহু আকবার। মায়ের পরে মেয়ে,
মায়ের পরে মেয়ে, মায়ের পরে মেয়ে। মেয়ের আদর দেখে আল্লাহর বান্দা একটু খুশি হলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটাকে? স্ত্রী বললেন, স্বামী তুমি যখন চলে গিয়েছিলে ব্যবসায়, আমার পেটে যে বাচ্চাটা ছিল এটাই মেয়ে, তুমি কেন হত্যা করোনি? কয়, আল্লাহর দিকে তাকায়া, মেয়েটার সুন্দর চেহারা তাকায় আমি হত্যা করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মেয়েটার হত্যা করো না, ও তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না, ও তোমার জন্য রহমত হয়ে আসবে। পুরুষ লোকটা বুঝলেন যে এই মেয়েটা মেয়ের মা মারতে চায় না। একদিন দুই দিন করে মেয়ে বড় হয়। মেয়ে যখন বিয়ের বয়স হলো, চারিদিক থেকে মানুষ সংবাদ পাঠায় মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবা, বিয়ে দিবা, বিয়ে দিবা। আল্লাহর ওই বান্দার মনের ভিতরে তখন একটা অহংকার কাজ করছে, আমি মেয়েরে বিয়ে দেব, আমার মেয়ের পাশে আর একটা পুরুষ আসবে, আমার বাড়িতে নতুন মেহমান আসবে, এটা সহ্য করা যাবে না। তাই মেয়েকে বিয়ে দেওয়ার আগেই দুনিয়ার থেকে সরাই দিতে হবে। মেয়ে বিয়ে দেবে না বলে দুনিয়ার থেকে সরাই দেবে, ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। মার কাছ থেকে নির্দিষ্ট একটা দিনে মেয়েটারে নিয়ে বাবা একটা চালাকি করে রওনা হয়ে গেল। মরুভূমির দেশ মাঝখানে যে বাবা মেয়েটারে বললেন, মা এখনই লুলু হাওয়া বাহির হবে, বেঁচে থাকা মুশকিল হবে, গর্ত খোঁড়া লাগবে। অগ্নিবায়ু যখন বাহির হবে তখন গর্তের ভিতরে ঢুকতে হবে। মেয়েরা কিন্তু খুবই সহজ সরল হয়, প্যাঁচ গোছের ভাষা বোঝে না, কিন্তু প্যাঁচ গোছের ভাষায় একটা মেয়ে লোক বুঝতেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। ওরে প্যাঁচ গোছ বুঝতো রে ভাই, কথায় বলে মানুষ বলতো বাগে ধরলি ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলি ছাড়ে না। কি নিষ্ঠুর! ওনার এক বাবার হত্যাকারী বলে জেলখানায় আটকে রেখেছিল, নিজে হাতে জেলখানার ভিতরে যেয়ে ওই লোকটার বুকের পরে পাড়া দিয়ে নিজে হাতে জবাই করেছে। যে মহিলা একটা পুরুষের বুকে পাড়া দিয়ে জবাই করতে পারে, এ মা নামক ডাইনি জল্লাদে ফেরাউনে তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ ওর হাত থেকে আমাদের বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আবার আসবো আসবো করতেছে, ভাব নেছে আসবে। আমরাও বলতেছি এইসো, আমরাও তোমার অপেক্ষায় আছি, আমরাও তোমার অপেক্ষায় আছি। উনি বলতেছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আসবে। ওরে সর্বনাশ, ভূতির মুখী রাম নাম। বিগত 15-16 বছর একবারও ভোট দেওয়া লাগনি, বিনা ভোটে উনি ক্ষমতায় ছিল, আর উনি বলতেছে গণতন্ত্র প্রতিষ্ঠা হলিতে আসবে। তার আগেই আল্লাহ রহমতে তোমার ফাঁসি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দুশাবার ফাঁসি হবে। আর দুশাবার ফাঁসি হলো বাংলার জনগণ শান্তি পাবে না, ওর রক্ত মাংস কেটে কেটে 64টা জেলায় ভাগ করা লাগবে। মেয়েরা সাধারণত একটু সরল সহজ হয়। বাবা যখন বললেন লু হাওয়া বাহির হবে, মেয়ে বুঝলেন বাবা আর যাই করুক আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। বাবার মেয়ে, মেয়ের বাবা দুইজন গর্ত করতে শুরু করলেন। কখনো বাবা মাটি কেটে উপরে নিয়ে যায়, কখনো মেয়ে মাটিগুলো উপরে ফেলায়, কখনো মেয়ে নিচে নামে, কখনো বাবা নিচে নামে। এভাবে করতে করতে গলা পর্যন্ত যখন গর্ত হয়ে গেছে, বাবা তখন বললেন, মেয়ে রে এবার তুই নিচে নাম, মাটি অনেক দূরে ফেলতে হচ্ছে, তাই তুই একটু নিচে নাম, আমি মাটিগুলো দূরে ফেলি। বাবার কথায় সরল মেয়েটি বুঝলেন, গর্তের ভিতরে নেমে প্রথম ঝুড়ি মাটি তুলে দিলেন। মাটিগুলো নিয়ে বাবা অন্য জায়গায় ফেলে আসলো। দ্বিতীয়বার যখন মাটি খোঁড়ার জন্য গর্তের ভিতরে ঢুকেছে,
বাবার হাতে ছিল লোহার একটা বড় শাবল। যেই না বাবার দিকে তাকাইছে, সেই ওই সময়ের বাবা কপাল বেডে, নাক বেডে, মুখ বেডে একটা বাড়ি দিয়েছে। হাদিস শরীফে বাবা যায় নাকটা ফেটে দুইখানা হয়ে গেছে, ঠোঁট দুইটা কেটে আলাদা হয়ে গেছে, দাঁতগুলো দুই পাশ থেকে ছড়িয়ে পড়েছে। মেয়েটি বুঝলো 14 বছর 15 বছর বাবার খেদমত করলাম, জাহেলিয়াতের অভ্যাস আমার বাবার বুক থেকে এখনো মেলানো হয়ে যায়নি। যে লোকটি মেরেছিলেন তার নাম আপনাদের সবাই জানা, নামটা ছিল দাহিয়াতুল কালবি। বাড়ি দেওয়ার পর মেয়েটি আব্বার পা জড়াই ধরে বললেন, আব্বু তুমি কি ভুল ক্রমে আমাকে মেরেছ? বাবা আর একটা বাড়ি দিল। মেয়েটা বুঝলো বাবা ভুল ক্রমে মারেনি, আমাকে ইচ্ছা করেই মারতেছে। মেয়েটি বাবার দুইটা পা জড়াই ধরে বলল, আব্বু দুনিয়ায় বেঁচে থাকতে সবার ইচ্ছা হয়, আমি তোমার পরিবারে থাকলে তোমার যদি মান ইজ্জত সম্মানের ক্ষতি হয়, ও বাবা তোমার কেনা জামাটা তুমি আমার গায়ের থেকে খুলে দাও, তুমি আমার যে পাজামাটা পরিয়ে দিয়েছে এটাও খুলে নাও, তোমার মাথায় গামছাটা আমাকে পরিয়ে দাও, আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, ও আমার বাবা, তবু তুমি আমাকে দুনিয়ার থেকে মেরে দিও না, দুনিয়ার থেকে বিদায় করে দিও না, আমি একটু দুনিয়ায় বাঁচতে চাই। বাবার নিষ্ঠুর, বাবার দিলে মোটু দয়া হয়নি। বাবার একটা বাড়ি দিল। ওই 14-15 বছরের মেয়েটা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেল। যখন উপরের থেকে বাবা নিষ্ঠুর বাবা মাটি চাপা দিচ্ছিল, তখন এই মেয়েটা উপরের দিকে তাকায় বলেছিল, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি, শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে বাবা আমাকে জীবন্ত কবর দিচ্ছে। আমি শুনেছি মক্কার কুরাইশ বংশের ভিতরে একজন নবীর আবির্ভাব হয়েছে, মরুভূমির বুকে আমাকে গর্ত করে মারতেছে, কেউ নবীর কাছে সংবাদটা পৌঁছায় দেবে না, তবে আল্লাহ তুমি নবীর কাছে সংবাদটা পৌঁছায় দিও, যেন আর কোনো মেয়ের জীবন্ত কবর পৃথিবীতে না হয়। মেয়েটা ফরিয়াদ করলেন কার কাছে? উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, তোর ডাকে আমি কি করব? ছাড়া দেবো। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ আজও আছে না নাই? এ কাহালুর মানুষ বলুন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কষ্টে পড়ি, ডাকবো কার? সেই আল্লাহর একটু মহব্বতের স্বরে বলুন তো, ইয়া আল্লাহ। আরেকটু জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ আপনার ডাক শুনেছে কি মনে হয় বলে? আল্লাহ আপনার ডাক শুনেছে বলে মনে হয়? অবশ্যই আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাক না শুনে কখনো বান্দাকে ফিরায়ে দেয় না। আমার ভাইয়েরা, দাহিয়াতুল কালবি বলেন, মেয়েটার কবর দিলাম, আমার মনের ভিতরে একটাই কথা বারবার জাগরিত হচ্ছে। জেগে থাকলে আমি দেখি মেয়ে আমার সামনে এসে বলতেছে, বাবা আমি না তোমার জন্মদাতা পিতা, আমি না তোমার জন্ম দেওয়া মেয়ে, তুই আমাকে মারলে তোমার কি একটু দয়া হলো না? ওই দাহিয়াতুল কালবি বলছে, আমি ঘরে যখন ঘুমাই থাকি, ঘুমের ভিতরে মেয়ে আমাকে বলে, আব্বু এত নিষ্ঠুর তুমি হতে পারলে? জাগা অবস্থায় শান্তি নাই, ঘুমানো অবস্থায় শান্তি নাই, যখন ঘুরি তখনও শান্তি পাই না, যখন উঠি চলে তখনও শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আপনার সন্ধান পেয়ে গেছি। আমি আমার জীবনের ইতিহাস বললাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? নবীর দুই
চোখের পানি টপ টপ করে দাড়ির মাথা দিয়ে জমিনে স্পর্শ করতেছে। নবী বলেন, আল্লাহর বান্দা, তোমার মেয়েটা যখন তোমার পা জড়াই ধরলো, তোমার কি একটু দয়া লাগেনি? তোমার মেয়েটা যখন বলেছিল কাপড়গুলো খুলে নাও, গামছা পরে আমাকে দুনিয়ায় ঘোরার সুযোগ দাও, তখনই কি তোমার মায়া লাগেনি? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মায়া লাগেনি। হুজুর বললেন, তুমি কি করতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের শান্তির কালেমা পড়তে এসেছি। নবীজি বললেন, কালেমা পড়ো। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লে কি আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে? নবী বললেন, তুমি যদি সঠিকভাবে তওবা করে কালেমা পড়ো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেবে। তবে তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে আসবা না। তুমি আমার সামনে আসলেই আমার তোমার সেই 14 বছরের মেয়েটার ডাক আমার স্মরণে আসে। রসুল দাহিয়াতুল কালবিকে কম আসতে বলতেন, দেখুন, ওই পৃথিবীতে কেউ যখন মেয়েদের সম্মান ইজ্জত বজায় রাখেনি, তখন মেয়েদেরকে ইজ্জত দিয়েছিলেন আমার নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাসূল বলেছেন, যদি কেউ 3টে মেয়ের বাবা হয়, মা হয়, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 মেয়ের বাবা হই, মা হই, নবী বললেন, তুমিও জান্নাতি। আর একজন দাঁড়িয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালে মনে হয় জান্নাত নাই। নবীজি বললেন, কেন? ওই আমার একটা মেয়ে। হুজুর বললেন, তুমি একটা মেয়েরে লালিত পালিত করে ভালো একটা পাত্রস্থ করে শরিয়াতের হুকুম হাকাম মানানোর সুযোগ দাও। আমি রসুল বলছি, তুমিও আল্লাহর জান্নাতি, তুমিও আল্লাহর জান্নাতি, তুমিও আল্লাহর জান্নাতি। তাহলে 3 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রসুল, 2 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রসুল, 1 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রসুল। কোনো ছেলেদের ব্যাপারে এরকম কোনো পুরস্কারের ঘোষণা আছে? তাহলে যে রসুল সেই সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, আমরা সেই রসুলের নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।